শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 জানুয়ারি শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো শাকসবজি এবং পান সুপারি বিক্রি করা ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল ব্যবসায়ীরা সামান্য শাকসবজি এবং পান সুপারি নিয়ে বাজারের ফুটপাতে বসে পান সুপারি, শাকসবজি ইত্যাদি বিক্রি করে থাকেন, এই সকলদের জন্য আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবার থেকে ব্যবসায়ীরা মহলদারকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে উমরাংশুর কয়লা খনিতে প্রায় 9 জন শ্রমিক আবদ্ধ হয়েছিল। একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কয়লা খনিতে 8 জন শ্রমিক আবদ্ধ হইয়াছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর সঙ্গে আজ 11 জানুয়ারি শনিবার দুপুরেতে হেলিকপ্টারেতে উমরাংশুর কয়লা খনির ঘটনাস্থলিতে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ইন্টারভিউর মাধ্যমে জানিয়েছেন, আমিও কখনো ভুল করে থাকি, কারণ হলো আমি মানুষ, ভগবান নয়, কিন্তু আমি খারাপ উদ্দেশ্যের জন্য কোনো ধরনের কাজ করি না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গড়েতে থাকা মহিলা সকলেরা সাবধান হয়ে থাকিবেন, কারণ হলো দিন দুপুরে সংঘটিত হতে পারে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা। রাজ্যের শিবসাগরেতে দিন দুপুরে প্রাক্তন অধ্যক্ষর গড়ে কলিং বেল বাজিয়ে গড়ে ঢুকে ডাকাইতের দল সোনা গয়না সহ টাকা পয়সা সবকিছু লুটে নিয়েছে। শিবসাগরেতে দিন দুপুরে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 17 ফেব্রুয়ারি থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনের অধিবেশনের কার্যসূচি কোকরাঝাড়েতে হবে বলে জানানো হয়েছে। এবারের রাজ্য সরকারের বাজেট অধিবেশনে রাজ্যবাসীর জন্য ভালো ভালো খবর ঘোষণা করা হবে। কারণ হলো 2026-তে বিধানসভা নির্বাচন আসিতেছে বলে খবর এসেছে। এদিকে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, যুগালীদের জন্য এসেছে একটি ভালো খবর। নির্মাণ ক্ষেত্রের সঙ্গে জড়িত থাকা শ্রমিকদেরকে সরকার প্রদান করবে টাকা। প্রদান করার জন্য রাজ্য সরকার থেকে আরম্ভ করা হয়েছে নির্মাণ সখী পোর্টাল। শ্রমিকরা এতে আবেদন করিতে পারেন, তবে শ্রম কার্ড থাকিলে আবেদন করিতে পারিবেন। শ্রমিকরা abocwww.assam.gov.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন। আপনাদের শ্রম কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে রায় প্রদান করা না হয়, তাহলে মেট্রিক, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হওয়ার পর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। জেনারেল কম্পার্টমেন্টের যাত্রীদের জন্য রেলওয়ের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। শীঘ্রই কম মূল্যে এসি ট্রেনের সুবিধা লাভ করিবেন বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল 10 জানুয়ারি রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকার থেকে টাকা প্রদান করা হয়েছে। অরুণোদয়, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের টাকা গতকাল রাজ্য সরকার থেকে হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টেতে প্রদান করা হয়েছে। গতকাল রাজ্যের 88,78,000 হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টেতে ডিবিটির মাধ্যমে 337 কোটি টাকার অধিক টাকা প্রদান করা হয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই নতুন নিয়মে রাজ্যের 6 লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। 50,000 লোকেদের গৃহ প্রবেশের পর গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নতুন করে 20 লাখ লোকেরা সরকারি গড় লাভ করেছে এবং যে সকলেরা সরকারি গড় লাভ করেননি তাদের জন্য বিশেষ সার্ভে চালানো হবে। আর সঙ্গে যে সকল লোকেদের জিও ট্যাগের পর এখনো পর্যন্ত গড় লাভ করেননি, জিও ট্যাগিং হওয়া লোকেরা অতি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল মহিলারা আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপেতে রয়েছে। এই সকল মহিলারা লাখপতি বাইদের প্রথম পর্যায়ের 10,000 করে টাকা লাভ করিবে। মাঘ বিহুর পরেই মহিলারা লাভ করিবেন 10,000 করে টাকা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগিলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।